এই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীদের কাছে এসে বললেন, ওহে নবীর সাহাবীরা, আজ থেকে আমার নবীকে রায় না বলবা না। সাহাবায়ে কেরাম বললেন, আয় সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন তুমি হুজুরকে রায় না বলার ব্যাপারে আমাদেরকে নিষেধ করতেছো? হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইহুদিদের সাথে ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, আমি ইহুদিদের সাথে উঠা বসা করেছি, আমি ইহুদিদের হাল হাকিকত বুঝি। আমরা যখন রায় না বলি এটা ভালো অর্থে বলি, কিন্তু ইহুদিরা এটাকে একটা গালি হিসাবে আমার নবীর দিকে নিসবত করে থাকে। আমি সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চুরচুর হয়ে গেছে, আমার কলিজা ভঙ্গুর হয়ে গেছে, আমার কলিজায় আঘাত এসেছে, আমার নবীর শানে বেয়াদবি করতেছে। আজকের থেকে আমার নবীর সাহাবী আমরা যারা আছি, আমরা রাইনা বলে ডাকবো না। খুদ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, সাদ ইবনে মুআদ নবীর প্রেমের অনুভূতি বুঝে গেছি, ইহুদিদের মকরবাজি বুঝে গেছে। আল্লাহ বলেন, আমি সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দরবারে মুস্তাফার আইন কানুন জারি করে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবান আলীমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার দিকে খেতাবাত করতেছেন। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। এখানে উম্মতে দাওয়ার দিকে নিসবত, অর্থাৎ ঈমানদার উম্মতের দিকে। ঈমানদার ছাড়া অন্য কারোর জন্য যদি ডাক দেয় আমাদের কিছু আসে যায় না, কিন্তু ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা রাইনা বলে ডাকবা না। রাইনা থেকে উত্তম শব্দ আল্লাহ শিখিয়ে দিলেন, উনজুর হালানা। উনজুরনা শব্দের অর্থ শুধু দৃষ্টি নয়, উনজুরনা শব্দের অর্থ হবে, নবী আপনি আমার দিকে দয়ার নজর করেন, দয়ার নজর করেন, মায়ার নজর করেন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা সাবিত হয়ে গেল, নবী পাকের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আমার নবীর শানের কি হয়, খেলাফ হয়, বেয়াদবি হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদওয়ায়ে বাইনাকুম, তোমরা একে অপরকে যেমনে ডাকো, আমি ডাকি মিয়াজি সাহেব, নবীকে ডাকা যাবে না। আব্দুল্লাহ সাহেব, দোস্তকে ডাকেন, বন্ধুকে ডাকেন। লা তাজআলু দুআই, খবরদার, একে অপরকে যেভাবে ডাকো এভাবে ডাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবা, কামলিওয়ালা বলে ডাকবা, রাহমাতুল লিল আলামিন বলে ডাকবা। এটাই আমি আল্লাহর হুকুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এই দরবার, এটা ইলমানা দরবার, জাহেলের দরবার না, এটা ইলমের দরবার। সুতরাং ইলমি সমুন্দর, ইলমি হাইসিয়ত, ইলমি মাকাম হাসিল করা ফরজের উপর ফরজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দিক। পাশাপাশি আল্লাহ তাআলার সিলসিলায়ে আলিয়ায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফুয়ুজ বারাকাতে আমাদেরকে মালামাল করুক। অন্য সময় সুযোগ হলে সিলসিলায়ে আলিয়ায়ে নকশবন্দিয়া ইনশাআল্লাহ এটার উপর আমি লেখা লিখছি। ইনশাআল্লাহ আমার 40 হাদিসের অনুবাদ, এখন তো শুধু অনুবাদ হয়, আমি এটার ব্যাখ্যা সহ আল্লামা আব্দুল আজিম আজমির অনুবাদ করে ছেড়ে দিছি। ইনশাআল্লাহ